আজকের পর থেকে জামাতি ইসলামকে কেউ মুনাফিক বলবেন না, আর ইসলামী ব্যাংককেও জামাতি ইসলামের ব্যাংক বলবেন না। এর প্রমাণ আমরা দিচ্ছি। দেখেন, এইখানে মাসুদ যুক্ত হয়েছে। আমি খুব সংক্ষেপে কয়েকটি বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। যদি আল্লাহ তাআলা পছন্দ করেন তাহলে হয়তো আপনাদের কাছে লাগতে পারে, এবং দুনিয়ার কল্যাণ পরকাল মুক্তির জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল মঞ্জুর করেন। আমরা সবাই মিলে আমিন। এলাকা ভেদে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে ওনার ওখানে ইম্পর্টেন্সটা কোনটায়, যদি ওখানে ভিতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে তাহলে উনি দায়িত্ব নেবেন। আর যদি বাইরে থেকে ওনার প্রভাব পড়াটা এরকম হয়, যদি বাইরে থেকে ওভারঅল এনভায়রনমেন্ট মেনটেন করাটা ওনার লোকাল যে সংগঠন আছে, লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে ডিসিশনটা হবে। ঢাকা মহানগরী যে 7টা আসন, এখানে একই হবে, কারণ এখানে প্রার্থী, তারপর প্রার্থী আসন পরিচালক, আসন নির্বাচন পরিচালনা কমিটি, সেখানে আপনি একটু কথা বলে নিতে হবে, বা আপনি একটা তালিকা ওনারাই দিবে, বা লোকাল আমাদের থানা দায়িত্বশীল যারা আছে তাদের মাধ্যমে আপনি একটু জেনে নিলে হবে যে আমি তো এই জায়গায় আছি, এখান থেকে আমি যদি ভোট কেন্দ্রের ভিতরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে, আর যদি ভোট কেন্দ্রের বাইরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে। এমন যদি হয় ভোট কেন্দ্রের বাইরে যদি ওনার নির্বাচনী এলাকার বাইরে যদি দায়িত্ব দেয়, সেক্ষেত্রে আমার মনে হয় না ওটা যাওয়া যাবে না, ওটা যাওয়া যাবে না। ঠিক আছে, এটা তো নির্বাচনী এলাকার বাইরে হলে ইন জেনারেল তাদের যাওয়া যাবে না। আর নির্বাচনের মধ্যে হইলে সেক্ষেত্রে আমরা নির্বাচন পরিচালকের সাথে আলোচনা করে ঠিক আছে ইনশাআল্লাহ। এক নাম্বার, এখানে যে আলোচনা হচ্ছে ইসলামী ব্যাংকের ডাইরেক্টর এবং জামাতে ইসলামের যৌথ আলোচনা, যে কিভাবে ভোট কেন্দ্রের বাইরে এবং ভোট কেন্দ্রের ভিতরে তারা কাজ করবে রাজনৈতিকভাবে। দেখুন, ইসলামী ব্যাংক নির্বাচন এখানে সম্পর্কে কি আসলে? ইসলামী ব্যাংকের মতো অনেক প্রতিষ্ঠানকে সামনে জাতীয় নির্বাচনে সরকারি কাজে সহযোগিতার জন্য অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে, এবং এইখানে জামাতে ইসলাম খেলাটা খেলছে যে কিভাবে ইসলামী ব্যাংককে দিয়ে ভিতরে এবং বাইরে নির্বাচনের খেলাটা নিয়ন্ত্রণ করবে, তার একটা প্ল্যান। এই প্ল্যানের কথা বিএনপি জেনে গিয়ে তারা বলেছিল ইসলামী ব্যাংককে নির্বাচনী কাজে সম্পৃক্ত করা যাবে না, সরকারিভাবে সম্পৃক্ত করা যাবে না, রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন থেকে নেবে, এরকম দাবি করা হয়েছিল। তখন জামাতের গোলাম পরোয়ার সাহেব বলেছিল ইসলামী ব্যাংক তাদের কোনো প্রতিষ্ঠানই না, তাদের প্রতিষ্ঠানই না ইসলামী ব্যাংক। অথচ জামাত ইসলামের আমির বলেছিল যে ইসলামী ব্যাংক তাদেরই প্রতিষ্ঠান, এটা আওয়ামী লীগের হাতে ছিল, এখন তাদের কোলে ফিরে এসেছে। এই যদি হয় জামাতে ইসলামের মুনাফিকি ইসলামী ব্যাংক নিয়ে, তাহলে আপনারা কিভাবে বিষয়টা ব্যাখ্যা করতে চান? আজকে অন্য একটা বিষয়ে যাব, যে ইসলামী ব্যাংক আসলে কিভাবে কাজ করছে। ঘটনা